যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম আবেদন ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে কিছু আশ্রয় আবেদনকারীর মামলা এখন ইউএসসিআইএস সাক্ষাৎকারের আগেই ইমিগ্রেশন আদালতে পাঠানো যেতে পারে। প্রশাসনের দাবি, দীর্ঘদিনের আবেদন জট কমিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে নতুন নিয়ম নিয়ে অভিবাসন বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। আবেদনকারীদের জন্য এই পরিবর্তনের প্রভাব কতটা হবে, জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। আবেদন প্রক্রিয়ায় দীর্ঘ জট কমাতে নতুন নিয়ম চালু করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস। নতুন নিয়ম অনুযায়ী ইউএসসিআইএস এখন কিছু আশ্রয় আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়ার আগেই তাদের আবেদন ইমিগ্রেশন বিচারকের কাছে পাঠাতে পারবে। এর আগে সাধারণত আবেদনকারীদের প্রথমে ইউএসসিআইএস কর্মকর্তাদের সামনে সাক্ষাৎকার দিতে হতো। এরপর আবেদন অনুমোদন না হলে বা অন্য কোনো কারণে প্রয়োজন হলে মামলাটি ইমিগ্রেশন আদালতে পাঠানো হতো। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস বলছে, আগের ব্যবস্থায় অনেক আবেদন 2 ধাপে পর্যালোচনা হতো। প্রথমে ইউএসসিআইএস এবং পরে আবার ইমিগ্রেশন বিচারক একই আবেদন যাচাই করতেন। প্রশাসনের মতে এই প্রক্রিয়ার কারণে আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের ব্যাকলগ তৈরি হয়েছে। নতুন নিয়মের লক্ষ্য হলো আবেদন যাচাইয়ের সময় কমানো এবং প্রকৃত সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা। তবে সমালোচকরা বলছেন, এই পরিবর্তনের ফলে কিছু আবেদনকারী ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। ইউএসসিআইএস পরিচালক জোসেফ অ্যাডলো বলেন, যুক্তরাষ্ট্রের আশ্রয় ব্যবস্থা প্রকৃত নির্যাতনের শিকার ব্যক্তিদের রক্ষার জন্য তৈরি হয়েছে। তার দাবি, অনেকেই এই ব্যবস্থাকে বিলম্ব সৃষ্টি বা কাজের অনুমতি পাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ডিএইচএস এর জেনারেল কাউন্সিল জেমস পার্সিভাল জানান, অভিবাসন ব্যবস্থায় অপ্রয়োজনীয় বিলম্ব কমানোই এই নিয়মের উদ্দেশ্য। নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, তবে ইউএসসিআইএস জনগণের মতামত গ্রহণ করবে এবং ভবিষ্যতে সেই মতামতের ভিত্তিতে চূড়ান্ত নিয়ম প্রকাশ করবে। প্রশাসন বলছে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আশ্রয় ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করা হবে।